ধোঁয়া শহর। ৪৫ বছরের বৃদ্ধ লোকটি যখন ও বিয়ে করেনি, নিজের ক্লাসের এক মেয়েকে ভালোবাসতো। মেয়েটার এখন বিয়ে হয়ে গেছে, স্কুল পড়ুয়া 2 ছেলে আর স্বামীকে নিয়ে বেশ দিব্যি আছে। প্রায় রাতে ঘুরতে বেরোনো হতো। দূর থেকেই আগুনের ওঠানামা দেখায় বুঝতাম লোকটার বসে আছে বেশ নিঃশব্দে। গেলেই গল্প করতাম মেয়েটির গল্প। বিড়ির ধোঁয়ায় সচরাচর আমার অসহ্য লাগে, তবুও লোকটা বসে থাকতাম। ওই বিড়ির ধোঁয়া অনেক কষ্ট লুকিয়ে আছে। ভালো লাগতো সব কষ্ট সঙ্গী হতে। তাই নিজেকে যখন খুব একা মনে হতো, কিছু পুরনো স্মৃতি যখন পিছু ধাওয়া করত, চলে যেতাম সেখানে। ভালোবাসা পাপের কিছু না, তবে ভুল মানুষকে ভালোবাসা আর ভুল জায়গা প্রকাশ করা পাপ। আমাদের প্রত্যেকের জীবনে এমন হয়ে যায়। আমরা যখন স্কুল লাইফে থাকি তখন কারোর না কারোর প্রেমে পড়ে যায়। সেখান থেকে উঠতে অনেক কষ্ট হয়। ভালোবাসা বুঝতে অনেক সময় প্রয়োজন। ভালোবাসা আর ভালোবাসার মধ্যে যে পার্থক্য, ভালো লাগা আর ভালোবাসার মধ্যে যে পার্থক্য থাকে তা বুঝতে গোটা জীবন লেগে যায়। আসলে আমরা খুব তাড়াতাড়ি একে অপরের প্রতি নির্ভরশীল হয়ে পড়ি। দুঃখ অভিমানে কাউকে জড়াতে চাই, কাউকে ভালোবাসতে বিশ্বাস করতে আমাদের বড্ড তাড়াহুড়ো। তারপর এক সময় যখন সম্পর্কের বাঁধনটা খুলে যায়, ছেলেটির যখন সিগারেট আর আনুপতি আশ্রয় হয়ে যায়, নিজের প্রতি বেখেয়াল কখনো যে বন মানুষ হয়ে যায় বুঝতেই পারে না। হাউমাউ কান্নাটা মানুষের শেষ আশ্রয় বিধি, এটাও তাকে দেওয়া হয়। একটা মেয়ে কখনোই তার পুরনো ভালোবাসার খাতায় আগুন লাগিয়ে নতুন কাউকে বেছে নেয়, আমি এটুকুও অবাক হই না। প্রকৃতি ফিট প্রয়োজনকে বেছে নেয়, আনফিটকে বিলুপ্ত করে দেয়। এটা তাই যা আর 10টা প্রজাপতির মধ্যে ঘটে না। একটা স্ত্রী হয় না একটা শক্তিশালী পুরুষ হয় না কে জীবন একটা স্ত্রী হয় না একটা শক্তিশালী পুরুষ হয় না কে জীবন সঙ্গী হিসাবে বেছে নেয়, যাতে অন্যদের সাথে যুদ্ধে জয় করতে পারে। সঙ্গী নির্বাচন সমগ্র প্রজাতি জগতের একটা দুর্বোধ্য স্বার্থপরতা আছে। এই স্বার্থপরতা আসলে স্ত্রী প্রজাতির প্রাণীদের মধ্যে বেশি। কোনো দয়া মায়া ছাড়াই এরা বেস্ট পুরুষ জীবনসঙ্গীকে বেছে নেয়। আমি অবাক হই ছেলেদের রিলেশন দেখে। ভালোবাসায় পাপ কতটা জানি না, তবে প্রায়শ্চিত্ত অনেক বড়। ভালোবাসা কাউকে ঋণী করে ফেলে, আবার কেউ সহজ জীবনে দিয়ে বোধ করে, আবার কেউ জীবন দিয়েও শোধ করে। আবার কিছু ভালোবাসা বুকের ভেতরে পাথর চাপা দিয়ে মিশে যায় মানুষের ভিড়ে। হয়তো এই মানুষটার মতো আরও কিছু মানুষ আছে যারা রাতের নিঝুম বিড়ির ধোঁয়ায়
উড়িয়ে দেয় কষ্টগুলো।